গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো আজকে বেসিক্যালি 15 আগস্ট স্বাধীনতা দিবস। তো এখন সকাল সকাল রেডি হয়ে পড়েছি মোটামুটি। এখন ক্লাবের দিকে যাব, আমাদের ক্লাবে পতাকা উত্তোলন হয়। তো চলো দেখাচ্ছি আমাদের ক্লাবে কীরকমভাবে উত্তোলন হয়, তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সব এখন পতাকা উত্তোলন হয়ে গেল, এখন ফাটাবো। চলো আরো কি করছি তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। এখন একটু ফুল টুল দেবো আমরা সবাই মিলে। চলো। তো পতাকা উত্তোলন করার পর ক্লাব থেকে চকলেট বকলেট দেওয়ার পর দেন একটু ঘুরতে বেরিয়েছি। প্রতিবারই আমরা একটুখানি সকালবেলায় স্বাধীনতা দিন গাড়ি নিয়ে একটু বেড়ায়, ঘুরতে বেশ ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ লাগে, একটা আলাদা অনুভূতি কাজ করে প্রত্যেক দিন। এই দিনটায় আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। এখন একটু ঘুরতে একটু গেলাম বাজারের দিকটা, আমাদের এদিকে বাজার আছে, বাজারের দিকটা একটু ঘুরলাম ফিরলাম, অনেক র্যালি ট্যালি বেড়ালাম, দেখলাম, বেশ ভালো লাগলো। আমরা ছোটোবেলায় করতাম, বাচ্চারা সব ড্রেস করে বেরিয়েছে, দিন বেশ সুন্দর লাগলো সব দেখতে। এখন একটু হালকা করে ঘুরে টুরে দেন বাড়ির দিকে যাবো, আরও কিছু করছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, আজকে সারাদিন কি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। 1 hour later. বেসিক্যালি বাজার থেকে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে নিলাম বাড়িতে। দেন এখন ছেলেপেলে সবাই এখন এসছে, স্বাধীনতা দিবস উপলক্ষে সবার ছুটি, কাজকাম সব ছুটি। তো এখন একটু মাঠের দিকে যাবো আমরা বেসিক্যালি মাঠের দিকে আড্ডা মারতে যাই, কারণ গরমের দিন মাঠের দিকে বেশ ঠান্ডা থাকে। তো এখন মাঠের দিকে যাবো, ছেলেপেলে বলছে কিছু একটা রান্নাবান্না করবে, একটুখানি মানে মজা আনন্দ ফুর্তি করবে, পিকনিকের মতো ছোটোখাটো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কী করছি, সারাদিন কী করবো, আগেও বলেছি সারাদিন কী করবো আছে তোমাদের সাথে সব শেয়ার করবো। স্বাধীনতা দিবসের দিন আমরাও একটু আনন্দ ফুর্তি মজা করব, যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেরিয়ে পড়েছি। এখন ছেলেবেলে আজকে চিকেন নিয়েছে, একটু চিকেন কষা করবে, কষা কষা চিকেন আর হালকা করে একটু ভাত, ব্যাস আর কিছু হবে না, এইটুকুনি হবে। মাঝে মধ্যে কি বলতে গেলে অনেকদিন পরই হচ্ছে কোনো প্রোগ্রাম কোনো অনুষ্ঠান থাকলে আমাদের এই প্রোগ্রামগুলো হয়, আমরা করি। এখন মাঠ দিয়ে যাচ্ছি, মাঠের রাস্তা দিয়ে, পুরো চারিদিকে সবুজে সবুজ, রাস্তার মধ্যে পড়েই না এটা, তা আমরা ইউজ করছি। উল্টে রে ভাই, আরে উল্টাবি কেন? আমি তো কনফিডেন্সই পাচ্ছি না মানে চালানো। আরে এটাকে সবসময় রেল লাইন দিয়ে চালানো। আচ্ছা দেখো, জাস্ট অসাম। কিরে তো আর ঠিক আছে। আরে লুলসা পিলি দেখো গাড়ি চালাতে পারে না, গাড়ি মানে আটকে দিবে। আসতে মামা, ছি জামাই পুরো অ্যারেস্ট, জামাই দেখি পুরো অ্যারেস্ট। এই হাতের মধ্যে কি নিয়ে আছিস এগুলো? ছি, আমি তোদের সাথে নাই ভাই, আমি তোদের সাথে নাই ভাই। কি অবস্থা, জাস্ট পরিবেশটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। খুবই জঙ্গলে আমরা চলে এসেছি। বাদিকে যাবি বন্ধু, বাদিকে চল। আরে ভাই রে ভাই, মাথাই খারাপ। হ্যাঁ ওই মাছে তো হবে না বন্ধু, ওই মাছে তো হবে না। হ্যাঁ দাঁড়া আমি দেখছি পজিশন, রাস্তার অবস্থা দেখো কি অবস্থা। দাঁড়া আমি দেখছি, ব্যবস্থা করছি, দাঁড়া। গাড়ি যাবে এক এক করে চলে আসবে আরাম করে, রাস্তা শুকনো আছে, চলাই। খুবই খারাপ, আমাদের শুধু খাটায়। এই দেখো হাতের মধ্যে কি একটা দিয়ে দিয়েছে গ্যাস, এটাকে এখন বয়ে নিয়ে যেতে হচ্ছে, রাস্তার অবস্থা খারাপ। এখন এই 8টাতে জায়গাটা যেতে হবে। ভালোই হচ্ছে, আজকে খেলাটাও চলছে, বিন্দাস স্নান করাও হবে সুন্দরভাবে। তোরা মামা ছেলে ভালো না, প্রোগ্রাম করবি তোরা, সব কিছু করবি তোরা, আর খাটাবি আমাকে। হ্যাঁ কি খাটান খালাচ্ছিস তোরা আমাকে, বল দেখি। তোর একটু মায়া দেওয়া লাগে না ছেলেটার উপর দেখে? বল দেখি।
এই যে সুন্দর প্লেস আমাদের চলে এসছে, দারুণ সামনে ভিউ। আরে তুই মেয়ে মানুষ তো বন্ধু, তোকে খালি গায়ে দেখিয়ে দিলাম, সরি বন্ধু, কিছু করার নাই। তো এখন প্রিপারেশন গুলো নেওয়া হবে রান্নাবাড়ি, তো চলো দেখতে থাকো। গ্যাসে চাপিয়ে দিয়েছে, গ্যাসে এখন চাপিয়ে দিয়েছে, কি তেল দিয়েছিস নাকি? শুধু শুধু এখন তেল দিয়েছে, তেলটা এখন ফুটছে। রাঁধুনি আমাদের জামাই রান্না করছে, তেলটা ফুটছে। এখন আমাদের চিকেনটা এখন তেলে যাবে, ভাজা হবে প্রথমে, দিয়ে দেন ভালো করে কষানো হবে। দেখিস মামা, ওরে মামা কি ছিপছে রে। জাপানের ভিসা পাবি, ভিসা পাবি জাপানের 80,000 দিয়ে, মানে 2,000 টাকায় জাপানের ভিসা পাবি। কুকুর চলে এসছে, ওর প্রিপারেশন নিয়ে দেখছে যে এখানে রান্নাবাড়ি হচ্ছে, অনেক বড় বড় ভালো চলে এসছে, দেখছে এখানে কি রান্না হবে না হবে। আমাদের চাপিয়ে দিয়েছি মাংসটা, এখন ভাজবে টাজবে। ছেলে পেলে এখন 100 টাকা বাজি লড়েছে, ও এই পাটের উপর দিয়ে রাস্তার ওই পার হবে, এই পুকুরের মাঝখান দিয়ে। দেখি পারিস কিনা তুই মামা। চ ও 100 টাকা চ্যালেঞ্জ হয়েছে জামাইয়ের সাথে, ওই যে পাটের উপর দিয়ে পার হতে পারে, ওকে 100 টাকা দিবে। ও নেমে গেছে জলের ভিতরে। হবে না তো, কেন হবে না? পারবি না, পারবি না মামা, 100 টাকা পার। ডানা উঠে, ডানা ওদিকে হবে না তো, সোজাসুজি। হ্যাঁ দেখ, মারতে পারলে 100, মারতে পারলে 100, মারতে পারলে 100। কতক্ষণ সময় নেবে না তুই? মারতে পারলে 100, ও দেখবে না, মজা নেবে না। ও চ্যালেঞ্জ চালু হচ্ছে, 100 টাকা চ্যালেঞ্জ। আরে মামা চল চল, হবে হবে। হ্যাঁ মামা, নেমে যাবো, লিখে নিচে লিয়ে পড়লে পড়বি, জলেই তো পড়বি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তুই পারবি না, অসম্ভব। দৌড়ে এসে যদি পারিস তাহলে করতে পারিস। দেখ হ্যাঁ, ভেবে নে, ওটাই আরো বলছি, side দিয়ে আয়, ধার দিয়ে। হ্যাঁ, ওটাই বলছি। পুরো ধার দিয়ে না আসিস না, একটুখানি এই দিকে হ্যাঁ, আয়। হ্যাঁ, হ্যাঁ, একটু দূর চ। থেকে কর, পিছ নিয়ে আয়। দেখি পারিস না, চ। আরে হবে মানে, চ 100 টাকা। আরে তোকে অত যদি 100 টাকা তোকে 100 টাকা এমনি দিবে। পারবি না তাহলে? তাহলে তুই বল, দিবি? হ্যাঁ? এটা তো সাহসী না তোর। আরে হবে না, গিয়ে মার। আরে হবে। না, ওটা তাহলে হয়ে গেল। তুই মানে একটা উঠবি, জানতে না, পুরো সে তো কথা। এখান থেকে লাগাতে পারলি 100 টাকা, তাহলে কি করা যায়? না না, জলে পড়ে যাবো বন্ধু, বিজি হয়ে যাবে। ভয় আছে মালের, 100 টাকার লোভও আছে মালের, আবার ভয়ও আছে যে শালা জলে পড়ে যাবো, শালা চাম্বা দূর। তাহলে পারলি না, তাই তো? আর কি করা যাবে? জামাই তোর টাকাটা বেঁচে গেল, কি করা যাবে? আরে আমি জানি অর্জুন নাই। এদিকে মাংসটা কষছে এখন সুন্দর করে, এখনো মশলা পড়েনি, মশলা পড়বে এখন আস্তে আস্তে। সে অনেকক্ষণ থেকে বসে আছে, ও গন্ধ পেয়ে এখানে বসে আছে, এখান থেকে আর হিলছে না। মশলা টশলা পড়ছে, মাংস রেডি হয়ে গেছে। ওরা ভুবনকে দে, ভুবন চাচ্ছে যখন ভুবনকে দে। এই যে আমাদের ভাই হচ্ছে ছোট্ট করে, ছোট্ট একদম প্রোগ্রাম, মুড়ি আর কষা মাংস। কষা বলতে না, একটু ঝোল ঝোল আছে হালকা ফুলকা। এখন এই আমরা খাবো, চিলমন লোক আমাদের, যে রাঁধুনি বেড়ে দিচ্ছে আমাদের। এই যে আমাদের টেস্ট করবো। সত্যি বলতে মাংসটা দারুণ হয়েছে, দারুণ। আর বেসিক্যালি আমার মাংস একটু ফেভারিট, ভালো লাগে। সত্যি বলতে গেলে খুবই সুন্দর হয়েছে, দারুণ। তো বেসিক্যালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি দিকে যাচ্ছি। ওরা বসছে কিছুক্ষণ, ওরা বসবে। আমার একটু মানে দুপুর হয়ে গেছে, তো স্নান ধান করতে হবে, বাড়ি থেকে ফোন আসছে। তো হ্যাঁ বল, হ্যাঁ আমি আসছি। তো এখন বাড়ি দিকে যাবো, স্নান ধান করতে হবে, প্রায় 3টে বেজে গেছে। তো ওরা বসছে, প্রোগ্রাম মোটামুটি হয়ে গেছে। 2,000 years later. মাঠ থেকে বাড়ি এসেছিলাম, দিয়ে আর ওদের কাছে যাওয়া হয়নি, ওরা ওখানে ওয়েট করছিল। তো আমি ফোন করে বলে দিলাম যে আমি আর যাচ্ছি না, কারণ বাড়িতে বকাবকি করছিলো। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, এই ঘুম থেকে উঠে এখন একটু বেরাচ্ছি। এবার একটু যাবো, এদিক ওদিক ঘুরতে যাব। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা একটু বেরাবো। বন্ধু আমার বড় লোক বন্ধু এখন 4 চাকা নিয়ে এসছে, এখন এইটাতেই আমরা এখন সাফার করব। তো চলো
দেখি যাই কোথায় আমরা ঘুরতে মুখতে যাই। খুললে মামা, এদিকে খুলছে না তো। তো বড়লোক বন্ধুর জাহাজে চেপে গেছি, এখন আমরা আস্তে আস্তে করে যাবো। খুব কষ্ট হলো বল মামা। কষ্ট মানে বিশাল কষ্ট, জানি একটু কষ্ট হবে, কিছু করার নাই, জোরে না মারলে লাগবেও না। তো চলো দেখতে থাকো আমরা কোথায় গিয়ে যাচ্ছি। আর এটা বন্ধু বলা ভুল হবে, এটা আমাদের একটা ড্রাইভার, হ্যান্ডসাম ড্রাইভার। যাবো কোথায় পিছনে আরো দুটো ছেলে দাঁড়িয়ে বসে আছে, দাঁড়িয়ে গেলে থাকবে, বসে আছে। ও আগে সিটটাকে অ্যাডজাস্ট করি। চলো চল কোথায় চাটা খেতে যাবো। সুন্দর জায়গায় দেওয়া আছে। গাড়িতে তেল নেই, বন্ধু গাড়িতে তেল ভরবে, বন্ধুর পয়সার অভাব নেই, এখন যাবে দেখি ফুল ট্যাঙ্কি করবে মনে হয়। দীঘা যাবো, দীঘা। দীঘা যাবি বন্ধু? হ্যাঁ, আমরা তোর তো আমার ছিল মনে হয় দীঘা। তো ফাইনালি আমরা অনেকটা দূর চলে এসেছি, প্রায় 20 কিলোমিটার চলে এসেছি। অনেক রাত হয়ে গেছে, রাত বলে তো বেশি না, তবু 8টা 15 বাজে। তো এই যে 8টা 15 বাজে, কিন্তু এর বেশি যাওয়া যাবে না, কারণ অনেকটা দূর, রাত আবার বাড়িতে প্রবলেম করবে। দেন আমরা আবার ফেরত যাচ্ছি বাড়ির দিকে। তো চলো দেখতে থাকো। এই যে ছেলেপেলে সব আছে, এই যে বন্ধু গাড়ি চালাচ্ছে, ড্রাইভ করছে, বেশ সুন্দর। চলো। One hour later. আমরা বাড়ির দিকে চলে এসেছি ঘুরে টুরে। তো এখন বৃষ্টি বিকেল পড়ছে, আমাদের ঘোরা টোরা আজকে কমপ্লিট হলো। সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইবটা করে দিও, তোমাদের ছোট্ট একটা লাইক সাবস্ক্রাইবে আমার মোটিভেশনটা আরও ভালো হবে, ভালো ভালো ভিডিও করার জন্য। আর পাশে থেকেও এইভাবেই তোমাদের সাথে ভালো ভালো এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব। চলো টাটা, বাই বাই, গুড নাইট।